পৌষ অমাবস্যা 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে পৌষ অমাবস্যা 2024 সালের প্রথম অমাবস্যা। জানবো তার পুণ্য তিথি, দিন, ক্ষণ, শুভ সময় মুহূর্ত এবং স্নান ও দানের শুভ সময়সূচি। হিন্দু ক্যালেন্ডার অনুসারে পৌষ অমাবস্যা পৌষ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয়। এই দিনে পবিত্র নদীতে স্নানের প্রথা আছে। নদীতে স্নান করতে না পারলে ঘরে বসেই গঙ্গা জল দিয়ে স্নান করা যায়। স্নানের পরে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন এবং তারপর পিতৃপুরুষদের জল নিবেদন করুন এবং তাদের শ্রাদ্ধ সম্পাদন করুন। ধর্মীয় বিশ্বাস অনুসারে অমাবস্যার দিনে পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন এবং তাদের সন্তানদের কাছ থেকে নৈবেদ্য, শ্রাদ্ধ, দান ইত্যাদি আশা করেন। আপনার পূর্বপুরুষদের সন্তুষ্টির জন্য আপনি অবশ্যই পৌষ মাসের অমাবস্যার এই দিনে তর্পণ, শ্রাদ্ধ, পিণ্ডদান ইত্যাদি করতে পারেন। বৈদিক ক্যালেন্ডার অনুসারে এই বছর পৌষ অমাবস্যার তারিখ 10ই জানুয়ারি, বুধবার রাত 8:10 থেকে শুরু হবে এবং এটি 11ই জানুয়ারি বৃহস্পতিবার বিকেল 5:26 শেষ হবে। উদয়া তিথি অর্থাৎ সূর্যোদয়ের সময় অনুসারে 11ই জানুয়ারি 2024 পৌষ অমাবস্যা পালিত হবে। পৌষ অমাবস্যা স্নান ও দান শুরু হবে 11ই জানুয়ারি ব্রহ্ম মুহূর্ত থেকে। এই দিন ব্রহ্ম মুহূর্ত ভোর 5:27 থেকে 6:21 পর্যন্ত। এছাড়াও এই দিনটির শুভ সময় সকাল 7:15 থেকে 8:34 পর্যন্ত। ব্রহ্ম মুহূর্ত থেকে সকাল 8:34 পর্যন্ত পৌষ অমাবস্যার স্নান এবং দান করা যেতে পারে। পৌষ অমাবস্যার দিনে পূর্বপুরুষদের সন্তুষ্টির জন্য সকাল 11টা থেকে দুপুর 3টের মধ্যে শ্রাদ্ধ করতে পারেন। এই সময়ে আপনার পূর্বপুরুষদের বস্ত্র, খাদ্য, নৈবেদ্য, ফল ইত্যাদি দান করুন। তাদের জন্য পিণ্ডদান করতে পারেন। পঞ্চবলী কর্ম সম্পাদন করতে পারেন, অর্থাৎ ব্রাহ্মণ, গরু, কাক, পাখি এদেরকে খাবার খাওয়াতে পারেন। বিশ্বাস অনুসারে এদের খাওয়ালে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। পৌষ অমাবস্যার দিনেও আছে শিববাস। মা গৌরীর সঙ্গে শিববাস সকাল থেকে বিকেল 5:26 পর্যন্ত। এই সময় রুদ্রাভিষেক করতে পারেন। রুদ্রাভিষেকের জন্য শিববাস আবশ্যক। পৌষ অমাবস্যার দিনটির শুভ মুহূর্ত বা অভিজিৎ মুহূর্ত হলো দুপুর 12:08 থেকে 12:50 পর্যন্ত এবং এই দিনেই রাহুকাল দুপুর 1:47 থেকে 3:06 পর্যন্ত। এই অমাবস্যার দিনে এগুলো করার চেষ্টা করতে পারেন। পৌষ মাসের এই অমাবস্যার দিনে সূর্য ওঠার আগে সকালে উঠে স্নান সেরে নেবেন। সূর্য উদিত হলে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের সময় একটি তামার পাত্র ব্যবহার করবেন। সম্ভব হলে ওই জলে গোলাপের পাপড়ি রেখে সূর্যদেবকে জল অর্পণ করবেন। এছাড়াও অনেকে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন ছাড়াও পৌষ মাসের প্রতি রবিবার গুড় দান করে। এটাতে নাকি সূর্যদেব খুশি হন। পৌষ অমাবস্যার মাহাত্ম্য কথায় বলা হয়, এই অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ কর্ম ও পিণ্ডদান করলে মনুষ্যজনি থেকে মুক্তি লাভ করেন তারা। তারপর স্বর্গযাত্রা করতে পারেন। জ্যোতিষশাস্ত্রে পৌষ মাসের সূর্যের পূজা অর্চনা বিশেষ মাহাত্ম্য আছে। পৌষ অমাবস্যায় উপবাস রেখে পূজা করলে বহু গুণ অধিক ফল লাভ করা যায়। আজকের মতো এই পর্যন্তই। কথা হবে পরবর্তী একটি ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।